মালিক, আমাকে সুদখোর মহাজন মারধর করেছে, আমি তার বিচার চাই। নমস্কার দাদা, কেমন আছেন? অনেক দিন পর আমাদের বাড়িতে আসলেন, খুব ভাল লাগছে। ভগবানের কৃপায় খুব ভালো আছি। হরিপদ কোথায় তাকে দেখছি না যে। দাদা, হরিপদ জমিনে কাজ করতে গিয়েছে, বাড়িতে আসলে দেখা করতে বলবো। আচ্ছা ঠিক আছে, হরিপদ আসলে আমার সাথে দেখা করতে বলিও। কৃষক হরিপদ তার প্রিয় পেঁপে বাগানে পানি দিচ্ছে। তার চেহারায় আজ আনন্দ। হরিপদ বাঁশের ঝুড়িতে পেঁপে হারভেস্ট করছে বাজারে বিক্রি করার জন্য। পাকা পেঁপের ঝুড়ি নিয়ে বাড়িতে এসেছে হরিপদ। এই শোনো, তুমি কি সুদখোর মহাজনে থেকে টাকা এনেছো নাকি? উনি তোমাকে খুঁজতেছে কেন? হে মিনা, তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি সুদখোর মহাজনের থেকে টাকা এনেছি পেঁপে চাষ করার জন্য 10,000 টাকা। এত টাকা কিভাবে পরিশোধ করবে? আমার তো ভয় লাগছে গো, যদি সময় মতো না দিতে পারো তখনই বুঝবে কি তার ব্যবহার। তুমি ভয় করো না, আমি পেঁপে বিক্রি করে সময় মতো পরিশোধ করে দিব। আচ্ছা ঠিক আছে, এখন ঘরে গিয়ে একটু আরাম করো। আব্দুল্লাহ, আগামীকাল আমার সাথে মাঠে যেতে হবে, আমাকে একটু সাহায্য করতে হবে। ঠিক আছে বাবা, আগামীকাল সারা দিন তোমার সাথে কাজ করব। দেখেছ, আমাদের আব্দুল্লাহ পড়াশোনার পাশাপাশি সব কাজ করতে চায়। দেখছো না ছেলেটা কার? আমার একমাত্র ছেলে, আমি তাকে সব কাজের সেরা বানাতে চাই। রাখো তোমার রসিকতা, আগামীকাল সুদখোর মহাজন আসবে, টাকা জোগাড় হয়েছে তো। আরে গিন্নি, এত ভয় কিসের? আমি মরে গেলেও আমার ছেলে পরিশোধ করে দিবে। ঠিক আছে বাবা, আমি বড় হয়ে কাজ করে পরিশোধ করে দিব। খানা শেষ করে তাহারা সবাই যার যার প্লেট পরিষ্কার করে রাখছে, মিলেমিশে কাজ করছে, তারপর চা পান করছে আর পরিবারের নানান ধরনের গল্প করছে। মনে হচ্ছে তাদের সংসারে কোনো অভাব নাই। এই সুদখোর মহাজন, তুমি এখানে আসছো কেন? আমার মালিককে বিরক্ত করতে। এই দুধের গাভী, তুই চুপ থাক, তোর মালিক আমার থেকে 10,000 টাকা নিছে। এই সুদখোর মহাজন আমার মালিক, গরিব মানুষ, সে আমার দুধ বিক্রি করে সংসার চালায়, তো টাকা দিব কিভাবে? এই দুধের গাভী, তুই চুপ থাক, তোর মালিক আমার থেকে 10,000 টাকা নিছে কেন? এখন কিভাবে দিবে সেটা তোর মালিকের ব্যাপার, তোর কি? এই সুদখোর মহাজন, বেশি বাড়াবাড়ি করলে একটা লাথি মেরে ফেলে দিব তোকে। এই দুধের গাভী, আমার সাথে বেয়াদবি, দেখিস তোর মালিক আর তোকে কি অবস্থা করি। এই হরিপদ, ওই দিন তোর গাভী আর তুই দুজন মিলে কি অপমান করলি আমাকে? লাভে টাকা দিতে পারিস না, লজ্জা হয় না তোর? দাদা, এইভাবে বলবেন না, অভাবে পড়লে লজ্জা থাকে না। আপনি তো কোনো দিন অভাবে পড়েন নাই, তাই বুঝেন না। আর আমার গাভী আমার পক্ষ নিয়ে আপনাকে কিছু মন্দ বলেছে, তার জন্য আমি দুঃখিত। এই হরিপদ, টাকা দিয়ে তোর উপদেশ শুনতে আসেনি আমি। তুই টাকা কবে দিবি বলো, না হয় তোর গাভী আমি উঠিয়ে নিয়ে যাব। দাদা, আমি এখন একটু সমস্যায় আছি, আমার জমিনের পেঁপে বিক্রি করে পরিশোধ করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আসব। কথায় কাজে যেন ঠিক থাকে। গাভী, তুই কেমন আছিস? আপনি কি চান? আমি আপনার সাথে কথা বলতে চাই। বেশ, বলুন কি ব্যাপার? এই গাভী তোমার মালিক হরিপদ এখনো টাকা দেয়নি। তাহলে আমি কি করব? সুদখোর মহাজন, এই গাভী শোন, আমার টাকার জন্য তোকে নিয়ে যাব। এই সুদখোর শোন, আমার মালিকের অনুমতি ছাড়া আমি যাব না। এই গাভী শোন, তোর গলায় রশি লাগিয়ে লাঠি পেটা করব। এই সুদখোর, বেশি বাড়াবাড়ি করলে লাথি মেরে নিচে ফেলে দিব। এই গরু, তুই আমার সাথে এমন ভাব করবি? এবার তোকে মারব।
এই সুদখোর, বেশি বাড়াবাড়ি করলে তোকে লাথি মেরে নিচে ফেলে দিব। এই সুদখোর! গাভীটা দৌড়ে দৌড়ে মালিকের বাড়িতে যাচ্ছে সুদখোর মহাজনের বিরুদ্ধে অভিযোগ করতে। মালিক, সুদখোর মহাজন আমাকে মারছে। এই গাভী শোন, আবার যদি ওই সুদখোরকে দেখিস তাকে লাথি মেরে নিচে ফেলে দিবি। এই মায়ের প্রতিশোধ নিতে হবে। টাকা এনেছি আমি, তোকে মারলো কেন? This mare must take revenge. I brought money. Why did I beat you? Boss, I don't know what happened. আসসালামু আলাইকুম মোরল সাহেব, কেমন আছেন? আমি আপনার নিকট একটা অভিযোগ নিয়ে আসলাম। ওয়ালাইকুম সালাম, বলুন জানাব, আপনার কি সমস্যা? মোরল সাহেব, আপনার গ্রামের লোক হরিপদ আমার থেকে 10,000 টাকা নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনার অভিযোগ শুনলাম, এখন হরিপদকে জিজ্ঞাসা করে দেখি কি করা যায়। মোরল সাহেব, তাহলে আমি আবার কখন আসব আপনার নিকট? আমি আগে হরিপদকে জিজ্ঞাসা করে আপনাকে জানিয়ে দিব, ঠিক আছে তো? মোরল সাহেব, আমি আপনার নিকট সঠিক বিচারের প্রত্যাশা করি। আল্লাহ যেন আপনার সহায় হয়। আচ্ছা ঠিক আছে, এখন বাড়িতে যাও, নিশ্চয়ই সঠিক বিচার হবে। আসসালামু আলাইকুম মোরল সাহেব, আমাকে ডেকেছেন আপনি? কি ব্যাপার? হ্যাঁ, তোমাকে ডেকেছি আমি। তুমি এই মহাজনের সাথে কি কাণ্ড ঘটিয়েছ সব খুলে বলো। মোরল সাহেব, অভাবের তাড়নায় এই মহাজন থেকে আমি 10,000 টাকা এনেছি, এখন দিতে পারছি না। মোরল সাহেব, কিছুদিন আগে এই মহাজন আমার গাভীকে অনেক মারধর করেছে এবং গাভীকে উঠিয়ে নিতে চাচ্ছিল। মোরল সাহেব, আমার কিছু বলার আছে। হরিপদ যা বলছে সব মিথ্যা বলছে। আপনি চুপ করুন, সত্য মিথ্যা সব প্রমাণ করব আজ। দেখা যাক কে সত্য আর কে মিথ্যা। এই হরিপদ তোমার গাভীকে মারধর করেছে, এই মহাজন, তোমার নিকট কোনো প্রমাণ আছে? হ্যাঁ মোরল সাহেব, প্রমাণ আছে। আমার গাভী সাক্ষ্য দিবে, যদি আপনি অনুমতি দেন। আচ্ছা ঠিক আছে, অনুমতি দিলাম। তোমার গাভী এখানে নিয়ে আসিও, দেখি গাভী কি বলে। মোরল সাহেব, আমি আমার গাভী নিয়ে এসেছি, শুনুন গাভী কি বলে। মোরল সাহেব, ওই সুদখোর মহাজন আমাকে অনেক মারধর করেছে, আমি তার বিচার চাই আপনার নিকট। মোরল সাহেব, টাকা এনেছি আমি, আমার গাভীর কি দোষ? আমার গাভীকে মারলো কেন? আচ্ছা ঠিক আছে, তোমার গাভীরও জবানবন্দি শুনলাম। আগামীকাল আগ্রুমেন্ট হবে, তারপর রায় হবে। এই সুদখোর মহাজন, তুমি টাকা পাবে হরিপদের নিকট, তার গাভীকে মারছো কেন? মোরল সাহেব, আমি গাভীকে বেশি মারধর করিনি, শুধু হালকা পাতলা থাপ্পড় দিয়েছি, আমার ভুল হয়ে গেছে সাহেব। আচ্ছা ঠিক আছে, আগামীকাল সঠিক রায় পেয়ে যাবে, এখন বাড়িতে চলে যাও। এই সুদখোর মহাজন, তোমার রায় আজ রেডি। হরিপদ তোমাকে 5,000 টাকা দিয়ে দিবে। এই হরিপদ, তুমি এখন সুদখোর মহাজনকে 5,000 টাকা দিয়ে দাও। এই মহাজন, আর লাভের আশা করিও না, যা পাইছো তাই নিয়ে বাড়িতে যাও। এই সুদখোর, জলদি বাড়িতে যা, না হলে আবার লাথি মারিব তোকে।